আজকে সামাজিক মাধ্যমে দেখলাম একজন এসএসসি পাশ করা স্টুডেন্ট বলতেছে সে কিভাবে পাশ করেছে সে এতে বিস্ময় প্রকাশ করলো। সে তো দিনের বেশিরভাগ সময় বিভিন্ন সামাজিক মাধ্যমে সময় পার করেছিল, যার কারণে পড়াশোনা করার খুব বেশি সময় পায়নি। কিন্তু যখন তার এসএসসি রেজাল্ট আসলো, দেখলো সে পাশ করেছে এবং ভালোভাবেই পাশ করেছে। সে একটু হলেও অন্যের দেখে লিখেছে, সে স্বীকার করেছে এবং সে খুব সাহস করেই সবগুলো কথা বলতেছিল। আজকের মূল বিষয় পড়ালেখা, আল্লাহ পাকের পড়ালেখা। সহিহ বুখারীর ৩,১৯১ নম্বর হাদিস যদি আমরা একটু পর্যালোচনা করি, আমরা আল্লাহ পাকের পড়ালেখা সম্বন্ধে জানতে পারব। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া সৃষ্টির আগে কি ছিল সে সম্পর্কে জানতে চেয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একমাত্র আল্লাহই ছিলেন, আর তিনি ছাড়া আর কোনো কিছুই ছিল না। তার আরশ ছিল পানির উপরে। অতঃপর তিনি লাউহে মাহফুজে সবকিছু লিপিবদ্ধ করলেন এবং আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। ৩,১৯১ নম্বর হাদিস সহিহ বুখারী। সৃষ্টির সূচনা অংশে আমরা এই জিনিসটি দেখতে পাব। আল্লাহ পাক লাউহে মাহফুজে সবকিছু লিপিবদ্ধ করলেন এবং আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। অর্থাৎ এই আকাশ ও পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ পাক কুরআন লিপিবদ্ধ করেছিলেন এবং যত সব আসমানি কিতাব লিপিবদ্ধ করেছিলেন সব কিছুই তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করার আগেই করেছিলেন। আমাদের স্রষ্টা আমাদের সব কিছু সৃষ্টির আগেই পড়ালেখা করেছিলেন। অর্থাৎ তিনি যদি বলেন সৃষ্টি হও, সব কিছু সৃষ্টি হয়ে যায়। সেই স্রষ্টা নিজেই লিপিবদ্ধ, অর্থাৎ পড়ালেখার যে কত গুরুত্ব সেটা তিনি দুনিয়া সৃষ্টির আগেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহিহ বুখারীর সৃষ্টি সূচনা পর্বে ৩,১৯১ নম্বর হাদিস দ্বারা প্রমাণ করেছেন। আজকে আমরা যারা নিজেদেরকে তৃতীয় বিশ্ব ভাবি, আমরা দেখতে পাব আমাদের পড়ালেখা দিনের পর দিন উন্নতির দিকে না গিয়ে অবনতির দিকে যাচ্ছে।
এতে কার লাভ হচ্ছে? যত দিন যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে, মানুষের খাদ্যের চাহিদা বাড়ছে, অন্ন, বস্ত্র, বাসস্থানের চাহিদা বাড়ছে, যেটা আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। আরও বিভিন্ন ধরনের দিন দিন চাহিদা বাড়ছে। সবচাইতে বড় যেই চাহিদাগুলোর মধ্যে একটি পুষ্টিকর খাবার, যে খাবার খেলে মানুষ সুস্থ থাকতে পারে, পাশাপাশি তার কাজে মনোযোগ বাড়াতে পারে। এই পুষ্টিকর খাবারের অভাবেই অনেক মেধা অকুলেই ঝরে যায়, পড়ালেখা শেষ করতে পারে না, কাজে নেমে পড়ে। আজকে যাদের টাকা অনেক বেশি, তারাই তাদের সন্তানদেরকে পুষ্টিকর খাবারের সাথে সাথে ভালো শিক্ষা ব্যবস্থা করতে পারেন। সেই সব শিক্ষা ব্যবস্থা, যেই সব শিক্ষা ব্যবস্থায় তারা দুনিয়াতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এটার পার্সেন্টেজ হিসাব করলে এতই নগণ্য, এতই নগণ্য, বাকি সব যারা অদম্য মেধাবী তারা পরবর্তীতে পড়ালেখা চালিয়ে যেতে পারেন না। হয় দেখা যায় পুষ্টিকর খাবারের অভাবে, টাকা পয়সার অভাবে, বা খুব গুরুত্বপূর্ণ সহযোগিতার অভাবে। ভালো লেখাপড়াটা কি তাহলে? সেই লেখাপড়া, যেই লেখাপড়া ভবিষ্যতে আমার কোনো কাজে আসবে না। আমি কেন পাশ করলাম? আমি তো পড়ালেখা করিই নেই, কিন্তু আমাকে পাশ করে দেওয়া হলো। যার মনে এই বাসনা তৈরি হয়, সে যখন জব সেক্টরে পদার্পণ করবে, তার মাথায় সমাজ কি ঢুকিয়ে দিল? আল্লাহ পাক নিজেই পড়ালেখা করেছিলেন, আসমান, দুনিয়া সব কিছু সৃষ্টি করেছেন। স্রষ্টার সৃষ্টি আমরা মানুষ। আমাদের সবার দায়িত্ব একে অন্যকে সহযোগিতা করা এবং শিক্ষার একটি সুন্দর মানদণ্ড দাঁড়া করা। আমরা সেই শিক্ষা চাই, যে শিক্ষা
মানুষ মানুষকে ভালোবাসতে শেখায়। আমরা সেই শিক্ষা চাই, যেই শিক্ষা আমাদেরকে আল্লাহ পাকের ভয় এটা শেখাতে সহযোগিতা করে। আমরা সেই শিক্ষা চাই, যেই শিক্ষা বিজ্ঞানকে ইসলাম ধর্মের দৃষ্টিতে উপস্থাপন করা। আমরা সেই শিক্ষা চাই, যে শিক্ষা নিজের, পরিবারের, সমাজের এবং দুনিয়ার সকলের কল্যাণে কাজে আসে। আমরা সেই শিক্ষার জন্য একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যেতে পারি। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি রহম করো।